ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জিহাদ কে করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অন্য কেউ হুকুম করেছে জিহাদের নাকি? জিহাদ করেছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, হুকুম করেছেন, তাহলে দাঁড়িয়েছে, না হলে চুপচাপ বসে যা হুকুম হয়েছে তা পালন করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খলিফা, তখন কি ওমর কোন হুকুম দিয়েছেন জিহাদের? ওমর যখন খলিফা তখন উসমান আলীকে হুকুম দিয়েছেন চলো জিহাদে যাই, ওমর না গেল, উসমান না গেল, আমরা যাই। করেছেন কেউ? এরকম নজির কিছু আছে ইসলামের ইতিহাসে? এতটাই যথেষ্ট বোঝার জন্য। তারপরে জিহাদ মুসলিম শাসকদের বিরুদ্ধে পাবো, হ্যাঁ না, যারা মুসলিমদের নিধন করছে কাফের তাদের বিরুদ্ধে, আর সেটাও করবে শাসকের নেতৃত্বে, সেটা হবে শাসকের সিদ্ধান্ত। শাসক পারবে না সেটা অনুধাবন করবে, পাবলিক কি করে অনুধাবন করবে, তার কাছে আছে কি প্রতিরক্ষার ব্যবস্থা। প্রথম কথা, মুসলিম শাসক কাফের হয়ে গেছে এই হুকুম দেওয়ার যোগ্যতা একটা মহিলার অথবা একটা জাহিল মূর্খ কলেজ ইউনিভার্সিটি পড়েছে অথবা মাদ্রাসা পড়েছে, সামান্য কিছু 3 অক্ষরও পড়েনি, ঠিক করে আরবি উচ্চারণ করতে পারবে না, সে এই মাসলার আর ফতোয়া দেওয়ার যোগ্যতা কি করে হাসিল করবে? সুতরাং সাবধান সাবধান, কোন মুসলিমকে, যে কোন শাসক হোক, আর সে সরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী হোক অথবা বেসরকারি হোক, অথবা আপনার সামনে বাহ্যিক মনে হচ্ছে তার মধ্যে ইসলামের কিছুই নেই, কিন্তু আপনি তার অন্তর তো জানেন না, তার ভিতরের অবস্থা তো জানেন না, তার বাড়ির অবস্থা তো জানেন না, সে বাড়িতে কি করে। সুতরাং কারো সম্পর্কে যাকে আল্লাহ কাফের বলেননি, বিজাতি অমুসলিম নয়, মুসলিম সমাজের লোক যে কোনো স্তরে, তাহলে আসল হচ্ছে যে মুসলিম। কাফের কিনা এই সিদ্ধান্ত দেশের সমস্ত বড় বড় ওলামারা বসে যখন চূড়ান্ত ফয়সালা দেবে না, আর এর জন্য যখন তখন মিটিং করে চূড়ান্ত ফয়সালা নিতে হবে, লিস্ট তৈরি করবে, এটাও ইসলাম শিখায়। যদি কারো সম্পর্কে ফতোয়া দেওয়ার প্রয়োজন হয়, তাহলে দেশের যারা মান্যবর ওলামায়ে কেরাম তারা ফতোয়া দিবেন যে সে মুরতাদ হয়েছে। কিন্তু আমার আপনার ভাই 10 জন 20 জন 50 জন দেশের আলেমের অধিকারী বাকি, আর এই জাহিল মূর্খদের অধিকারী বাকি। মুসলিমদেরকে কাফের বলা এটি জঙ্গিদের কাজ, এটি খারেজিদের কাজ, এটি এমন একটি দলের কাজ যেই দলটি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছিল। তাহলে তারা কি ভালো? চিন্তা করুন তো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে সাহাবায়ে কেরামের জামাত ভালো, না যারা উসমান রাদিয়াল্লাহু খুনি তারা ভালো? আলী রাদিয়াল্লাহু তাআলা এবং তার জামাতের লোকেরা ভালো, না আলী রাদিয়াল্লাহু তাআলাকে যে খারিজি জঙ্গিরা খুন করেছে তারা ভালো? আপনি কোন দলে হতে চান, কোন দলে শামিল হতে চান? আল্লাহ বুঝার তৌফিক দান, আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে হেদায়েতের পথে আল্লাহ অটল রাখুন, গুমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। এই সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে বড় ফিতনা, বহুমুখী ফিতনা, তার মধ্যে একটি সবচেয়ে বড় ফিতনা মুসলিম জাতির জন্য জঙ্গিবাদ। আল্লাহ রাব্বুল এই খাওয়ারিজদের মানহাজ, জঙ্গিদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন, মুসলিম শাসকদের হেফাজত করুন। মুসলিম শাসকদেরকে বলবো এবং তাদের ফৌরজ, তারা এদেরকে তলাশ করে করে একটি করে ধরে এমন ভাবে বন্ধ করে যারা আর মানুষের সাথে মিশতে না পারে, আর মানুষের গুমরাহ না করতে পারে, যতক্ষণ পর্যন্ত তাদের খালেস অন্তরের তওবা সম্পর্কে নিশ্চিত না হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ হেফাজত করুন। আমিন আমিন। এরপরে যা প্রশ্ন করবেন শাফিউল্লাহ বিন আব্দুল হাই, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি সৌদি আরব রিয়াদ থেকে। জি বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে মুসা আলাইহিস সালামের কিছু উক্তি নিয়ে প্রচলিত আছে, মানে বড় বড় আলেমদের মুখে শুনি কথাগুলা, বিশেষ করে যে বাংলাদেশের বক্তাদের মুখে আর কি, যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ তুমি খুশি হলে কি কও, তখন আল্লাহ বলেছিল যে আমি বৃষ্টি দেই, আর একটু খুশি হলে কি হও যে আমি আত্মীয় স্বজন পাঠাই। এভাবে 3টা কথা আছে, উক্তি আছে। এই উক্তিটি কি কোনো দলিল প্রমাণ আছে নাকি প্রচলিত কোনো কথা? জাহেল বক্তাদের জাল কথা। বক্তারা, প্রথম কথা, অধিকাংশ বক্তা যারা
সমাজের প্রচলিত বক্তা তারা কোনো আলেম নয়, তারা জাহিল, তারা দল মদিল্লুন। ফতোয়া দিতে গিয়ে নিজেরা পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট করে। কিসসা কাহিনী বয়ান করতে গিয়ে আকিদা নিজের নষ্ট, অন্যদের আকিদা নষ্ট করে। সুতরাং শুধু যারা বক্তা, পেশাদার বক্তা, তাদের বক্তব্য শোনা থেকে বেঁচে থাকুন, আলেমদের কাছ থেকে কোরআন সুন্নাহর ইলম শিখুন। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। প্রশ্ন করবেন সুলতানা নাসরিন, আপনি প্রশ্ন করুন। জি, সুলতানা নাসরিন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা ইনশাআল্লাহ এ পর্যায়ে আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। জি জি, আসসালামু আলাইকুম সাহেব, আমি ঢাকা ওয়ালাইকুম বাংলাদেশ আসসালাম থেকে ওয়া বলছি। বারাকাতুহু। জি জি সাহেব, আমার প্রশ্ন হলো, আমার একজন পরিচিত ব্যক্তি যে অনেক অন্যান্য ইবাদত করে কিন্তু সলাৎ পড়তে চায় না, সে একেবারে টোটালি সলাতের থেকে বাহিরে, কিন্তু সে জাকাত দিচ্ছে, হজ করে আসছে, অন্যান্য যা ইবাদত আছে সব করে। এখন আমার প্রশ্নটা হলো যে আমি কি ওনার দিয়ে কোনো খাবার কিংবা অন্য কোনো জিনিস গ্রহণ করতে পারবো কিনা? খাবার তাকে গিফট বা উপহার করতে পারবেন কিনা, এই তো, এটাই বুঝলাম, ঠিক না একরাম ভাই? জি, সম্ভবত যে বোন, আপনি আপনার ফোনটা জি আনমিউট করেছেন, আপনি প্রশ্ন উত্তর দিন। জি স্যার, উনি যদি খাবার উপহার আমাদেরকে দিতে কোনো চান, গিফট করেন, উনি যদি বেনামাজিকে খাবার উপহার দিতে চান, এই তো। স্যার, আমি উপহার দেই আর উনি আমাদেরকে দেয়, যেটাই হোক, মানে উনি যদি আমাদেরকে দেয় সেটা নিতে পারবো কিনা, কিংবা আমি তাকে দিতে পারবো কিনা সেটা। যদিও বেনামাজি হয়, খাবার উপহার নিতে পারবেন, দিতেও পারবেন। যেখানে ইহুদির দাওয়াত খেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হিন্দুর দাওয়াত খান, বুদ্ধিস্টের দাওয়াত খান, অসুবিধা নেই, বাস হারামটা খেতে পারবেন না, মদ পান করতে পারবেন না, শুকরের গোস্ত খেতে পারবেন না, বিড়াল কুকুরের গোস্ত খেতে পারবেন না, হালাল যেটা সেটা যদি আপনাকে খাওয়ায় খেতে পারবেন। জবাই করার যদি পশু হয়, গবাদি পশু হয়, তাহলে তাদের মুশরিকদের জবাই খাবেন না, যদি আহলি কিতাব না হয়, না হলে মুসলিম হতে হবে, অথবা কমপক্ষে আহলি কিতাব। এগুলো খেয়াল রেখে বাকি কাফেরও যদি হয়, মুসলিম সমাজের কাফেরও হয়, আর কোনো হাদিয়া দেয়, তার জবাই করা খেতে পারবে, বেনামাজি জবাই করা খেতে পারবেন না। কিন্তু বেনামাজি আপনাকে যদি বৃষ্টি দেয়, আপনাকে কাপড় দিল, উপঢৌকন দিল, কিছু হাতিয়ে দিল, খাবার দিল, অথবা আপনি তাকে দিলেন, জায়েজ রয়েছে, যদি তাতে বিশেষ করে যদি দ্বীনি উদ্দেশ্য, আল্লাহর জন্য, হেদায়েত করার জন্য, তার গিফটটা নেওয়া হতে পারে, সে আমার সাথে সম্পর্ক রেখে আমার কথাটা শুনবে, নামাজটা করবে, তাহলে ভালো কথা, আরো প্রশংসা নেই। তাও যদি না হয়, তবু নিতে পারবেন, দুনিয়ার সম্পর্ক রাখতে পারবেন, কাফের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন, সুতরাং লেনদেন করতে পারবেন। তবে আন্তরিকতা জায়েজ না, অন্তর থেকে ভালোবাসা কাফেরকে, বেনামাজিকে জায়েজ না। কথা বোঝা গেছে? আর বাকি কথা হলো, সে সব আমল করে আর নামাজ পড়ে না। মনে রাখতে হবে একজন মুসলিমকে, যে 5 ওয়াক্ত নামাজ, ফরজ হোক আর নফল হোক, নির্ভরশীল, এই নামাজ কবুল হয় নির্ভরশীল তাওহীদের উপর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। আর অন্যান্য যাবতীয় ইবাদত বন্দেগী নির্ভরশীল 5 ওয়াক্ত নামাজের উপর। অর্থাৎ তাওহীদ না থাকে যদি, আর 5 ওয়াক্ত নামাজ না থাকে, তো যাকাত, রোজা, সিয়াম, হজ, উমরা, আর হেজাব, পর্দা, আর দান, খায়রাত, মসজিদ, মাদ্রাসা কোনো কাজে আসবে না। এই দিয়ে মুক্তি পাওয়া যাবে না, নিশ্চিত থাকেন। এটা হচ্ছে কোরআন এবং হাদিসের কথা, এটি হচ্ছে ওহী। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহ হিদায়াত দান করুন, অজ্ঞতা দূর করুন। আমিন। প্রশ্ন করবেন মিরাজউদ্দিন এসকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমি ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে বলছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। বলছি যে আমাদের এখানে একজন কাদিয়ানী হয়েছে আলেম থেকে, তো ওর উপর থেকে যে কোনো নিষেধাজ্ঞা করা হয়েছে, কিন্তু ওর জামাই আছে, ওর জামাই ভালো ছেলে, নামাজ পড়ে, সবই করে, কিন্তু আমাদের এখানকার লোকে বলছে যে ওর জামাই যেহেতু ওর বাড়ি যেতে পাবে না, খেতে পাবে না, তারপরে আপনার ওকে ওর দুটো বাচ্চা আছে, তো ওরা যাচ্ছে,
ছোট ছোট বাচ্চা আছে, একদম কাছেই বাড়ি, তারা যাচ্ছে তো বলছে যে ওর বাচ্চারা যাচ্ছে লেনদেন করছে, অতএব তাকে ইকামতও দিতে দেওয়া যাবে না, নামাজও পড়তে দেওয়া যাবে না, পড়াতে দিতে যাওয়া যাবে না, সেখানে আমাদের করণীয়। মানে জামাই হচ্ছে মুসলিম আর শ্বশুর হয়ে গেছে কাদিয়ানি, এই তো? জি, হ্যাঁ, জামাই মুসলিম, বেটি মুসলিম। কাদিয়ানের বাড়িতে হয়তো ওই জামাইয়ের ছেলেরা মানে নানার বাড়ি যাচ্ছে, এটাতে হ্যাঁ। সমাজের লোকের আপত্তি, এই তো? বাধা নিষেধ। হ্যাঁ, বাধা নিষেধ। তো এই ক্ষেত্রে বলবো যে যদি সমাজ দেখে, কারণ সেখানে আমাদের রাষ্ট্রীয় কোনো শাসন ব্যবস্থা নেই, কেউ যে মুসলিম কাফের হয়ে গেল, কাদিয়ানি হয়ে গেল, গোমরা হয়ে গেল, তাকে কন্ট্রোল করার জন্য, তাকে সংশোধনের পথে নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করার কোনো ব্যবস্থা নেই। সুতরাং সামাজিক একটা বিচার সালিস বা সামাজিক ব্যবস্থা রয়েছে। এই ক্ষেত্রে সামাজিক ভাবে যদি বয়কট করে সমাজের লোকেরা, এলাকার লোক মুসলিমরা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা মুসলিমরা তার সাথে আমরা কেউ চলবো না এবং কাউকে চলতে দেব না, তো এটি জায়েজ করা এবং প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুক যুদ্ধে যে 3 জন মুসলিম, তারা মুনাফিক ছিল, মুনাফিকদের মিথ্যা কথা তারা বলে তারা পার পেয়ে গেছিল, ছেড়ে দিয়েছিলেন, অথচ জানছেন যে এরা মিথ্যুক মুনাফিক, তারপরে কোনো শাস্তি দেননি, পানিশমেন্ট করেনি, সামাজিক বয়কট করাননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা করার নির্দেশ দেননি। কিন্তু এই 3 জন যারা খাঁটি সাহাবী কিন্তু জাবজাসি করে যেতে পারেননি, তাদের যাতে করে গুনাহ, দুনিয়াতে গুনাহ কাফারা হয়ে যায় আর তারা সতর্ক সাবধান হয়ে যায়, ওদেরকে দেখে অন্যরা সতর্ক সাবধান এরকম অপরাধ না করে, এই জন্য 50 দিন পর্যন্ত কাব বিন মালিক, মুরারা বিন রবি আর হেলাল বিন উমাইয়া, সহিহ বুখারীর হাদিস রয়েছে, 3 জনের সাথে বয়কটের নির্দেশ দিয়েছে। মদিনার মুহাজিরিন আনসার কি কোনো কথা নেই, তার সাথে চলাফেরা নেই, সালাম কালাম নেই। সুতরাং যদি সমাজের লোকেরা চূড়ান্ত এই সিদ্ধান্ত নিয়ে থাকে শাসনের জন্য, তো সেটা মেনে চলা উচিত তার জামাইকে এবং তার মেয়েকে এবং তার পরিবারের ছেলে মেয়ে। তবে ছোট ছোট বাচ্চারা মাসুম, তারা যদি চলে যায় বাপ মায়ের অজান্তে অথবা চলে যাচ্ছে কখনো হয়তো, তো সেই ক্ষেত্রে সমাজ যেন এমন কঠোরতা অবলম্বন না করে যেটা বাচ্চাদের উপর জুলম অত্যাচার হয়ে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, আল্লাহ হেদায়েত দান করুন এবং এই কাফের কাদিয়ানির অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন মুসলিমদের। আমিন। ইনশাআল্লাহ আমরা এরপর যে আরেকজন, জি আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, আমি আসামের দরং জেলা থেকে সংযুক্ত হয়েছি। বলেন। প্রশ্ন করার সুযোগ হয় না। শাইখ, আমি অনেকদিন থেকে একটা মেয়ে খোঁজাখুঁজি করছি বিবাহের জন্য, কিন্তু সে কোনো আমাদের সহিহ আকীদার মধ্যে মিললেও সে মেয়ের নামাজি মিলে না, পর্দাশীল মিলে না, যার জন্য আমি শাইখ এখনো কোনো মেয়ে সহিহ আকীদার মধ্যে পাচ্ছি না। তো শাইখ একটা মেয়ে খুঁজ পেলাম বানাতে, সেটা বানাটা হলো আপনার দেওবন্দি আকীদার। তাদের ভিতরে ধরেন বেরলভীদের মতো ওরকম শিরিক নেই আর বিদআতটাও নেই, অনেকটা বিদআত নেই। জানা আছে বিদআত আছে, শিরক নেই, বিদআত আছে, অনেক বিদআত আছে দেওবন্দিদের। তো এখন আমি প্রশ্ন হলো যে এই দেওবন্দি আকীদার মেয়েকে গ্রহণ করতে পারবো কি, বিবাহ করা যায়? যদিও তারা বলেছে যে আমি দেওবন্দি আকীদার লোকেরা মুসলিম, সুতরাং তাদের মেয়েদেরকে বিয়ে করতে পারবেন, কিন্তু সতর্ক সাবধান, আপনার কাছে এতটা ইলম থাকতে হবে এবং ঈমান তাকওয়া থাকতে হবে যে আপনাকে যাতে করে বেদাতি না বানাতে, বরং সেই বেদাতিকে সুন্নতের অনুসারী বানাতে পারেন, এই চেষ্টা থাকবে আপনার সবসময়। আর আপনার উপর যাতে করে তাদের প্রভাব বিস্তারিত না হয়ে যায়, আর বরং আপনি তাদের উপর প্রভাব সৃষ্টি করবেন, আপনি মুআসসির হবেন তাদের উপর, আপনি মুতাআসসির তাদের থেকে প্রভাবিত হবেন না। যদি এই শর্তটি ঠিক রাখতে পারেন তাহলে আপনি বেদাতি সমাজে বিয়ে করতে পারেন, যে কোনো বেদাতি সমাজে বিয়ে করতে, বড় শিরক করে যদি না থাকে। আশা করি বোঝা গেছে। এছাড়া আপনাকে আরেকটি উত্তম বিকল্প পরামর্শ দেব, সেটা হচ্ছে আসামে বেশ কিছু সালাফি আহলে হাদিস মাদ্রাসা খুলে গেছে, আর সেখানে বেশ কিছু মদিনা ফারেক আলেমরা গেছেন সেখানে। মাশাআল্লাহ, আসামের সেসব ছেলেগুলো যে যারা আমাদের জামিয়াতুল ইমাম বুখারী কিশনগঞ্জে, সেখানে তারা পড়াশোনা করে মদিনা এসেছে এবং চলে গেছে, তাদের সাথে যোগাযোগের চেষ্টা করবেন, হয়তো কোনো ভালো পরিবারে আল্লাহ মিলিয়ে দেবেন। আল্লাহর কাছে তার সাথে দোয়া করতে থাকেন, আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক। আমিন। আবার যা প্রশ্ন করবেন এমডি সাইদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি
শেখ মালদা গাজল থেকে বলছিলাম। বলেন। সেই আমাদের এলাকায় একটা মেন রোড আছে, তো রোডের পাশে কিছু জায়গা আছে, তো সেই জায়গাটা যে যেমন পেয়েছে দখল করে নিয়েছে, কেউ বাড়ি দিয়েছে, কেউ দোকান দিয়েছে, তো সেই জায়গাটা হচ্ছে সরকারি গোরস্থানের অন্তর্ভুক্ত আর কি। তো এই সমস্ত জায়গায় দোকান এবং বাড়ি দেওয়ার ব্যাপারে ইসলাম, সরকারি গোরস্থান, হ্যাঁ সরকারি গোরস্থান, প্রথমে রাস্তা, তারপরে হচ্ছে সরকারি মাটি, খাস মাটি। হ্যাঁ সরকারি, তো যে যেমন পেয়েছে দখল করে আছে, তো সেখানে কারো বাধা নেই। এই মাটির মালিক সরকার না সমাজের লোকেরা? সরকারি মানে এলাকার জনগণের গোরস্থান হিসাবে নির্ধারিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই জায়গাগুলোতে দখল করা আছে, কেউ জমি দোকান দিয়েছে, কেউ বাড়ি দিয়েছে, তো এই ব্যাপারে ইসলাম কি বলে? এগুলোতে কি এরকম দোকান কিংবা বাড়ি দেওয়া যাবে এবং কারো কোনো আপত্তি সেখানে নাই? আমার বুঝলেন না, আপনার প্রশ্ন ক্লিয়ার হয়নি। বলছি যে সেই জায়গাটার মালিক দেশের সরকার না এলাকাটার এলাকার জমি, যে জায়গাটা আছে, যে জমিটা হয়তো এলাকার মুসলমানদের, আর সেটাকে ওয়াকফ করেছে আম কবরস্থান হিসাবে, ওয়াকফ করা জমি আম কবরস্থান হিসাবে, এটা নাকি সরকারের খাস জমি? সেটা না, সরকারি গোরস্থান, কিন্তু এখন গ্রামবাসীদের দখলে আছে, মানে গ্রামবাসীর ইয়েতে আছে এখন। গ্রামবাসীর দখলে তো গ্রামবাসী গোরস্থান, গ্রামবাসী নিজের ব্যবহারের জন্য নয়। যদি গোরস্থানের জন্য সে জায়গাটি অফ করা থাকে, পূর্বপুরুষরা 50-100 বছর আগে সেটা গোরস্থান হিসাবে দিয়ে গেছে, তাহলে সেটাতে দোকানপাট করবে, সেটা চাষাবাদ করবে, বা সেটা দখল করে থাকবে, সেখানে বাড়ি বেঁধে থাকবে, সবগুলি হারাম, হারাম, জায়েজ নয়। জি, এরা জালেম, বেঈমান, এরা। আল্লাহ হিদায়াত করুক এদের। জাযাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন সামাউন আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন সাহেব? জি আলহামদুলিল্লাহ। মুর্শিদাবাদ লালগোলা থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। আমার বিষয় একটু ফিতরা সম্বন্ধে। ফিতরা সময় মেলে চলে তো গেল, আবার আসবো পরে। একজন বক্তা বলছে যে যেসব আলেমেরা বলছে যে পয়সা দিয়ে ফিতরা দেওয়া যাবে না, সেসব মানে কয়েকজন আলেম যারা বলছে যে পয়সা দিয়ে ফিতরা দেওয়া যাবে না, ওই আলেমেরা খুব বাড়াবাড়ি করছে। তো এই বিষয়ে একটু আলোচনা। আমি বলবো যে যে ব্যক্তি বলছে যে পয়সা দিয়ে ফিতরা দেওয়া যাবে, সেই ব্যক্তি বাড়াবাড়ি করছে, কারণ সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বাড়াবাড়ি করছে। আমরা তো রাসূলুল্লাহ বাড়াবাড়ি করি, ওমা আতাকুম রাসূল ফাকুদ, রাসূলুল্লাহ আমাদেরকে ফিতরা দিয়েছেন খাবার দিয়ে। একটি হাদিস দেখান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিয়েছেন টাকা দিয়ে, তাহলে আমরা দিব, অসুবিধা নেই, বেশি তো কিছু না, ঝামেলা শেষ, এক কথায়। তাহলে বাড়াবাড়ি কে করছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, আল্লাহ এবং রাসূলের আগে বাড়িও না। আগে তারা বাড়ছে না আমরা বাড়ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, তোমরা নবীর আওয়াজের উপর আওয়াজ উঁচা করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজে ভয়েসে নেই যে ফিতরা টাকা দিয়ে, আর তারা বলছে না টাকা দিয়েও আছে, তো তারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ উঁচা করলো না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এই কোরআনের দুটো আয়াত যথেষ্ট, সূরা হুজুরাতের। তাদের হেদায়েতের জন্য যদি হেদায়েত নসিব থাকে, আর যদি হেদায়েতের ধার না ধারে, তাদের জেদ পুরো করার উদ্দেশ্য বা ফিতনাবাজি করার উদ্দেশ্য, কারণ জনগণের কুপ্রবৃত্তি যে ফতোয়াকে পছন্দ করে, সেই রকম ফতোয়া দিলে তারা মানুষের বাহবা পাবে, কারণ জনগণ সুবিধাবাদী অধিকাংশ। আল্লাহ হেদায়েত দান করুন সবাইকে। আল্লাহ এবং রাসূলের নির্ভেজাল আনুগত্যের তৌফিক দান করুন। আমিন। এরপর যা প্রশ্ন করবেন এমডি সারফরাজ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। আমার প্রশ্ন হলো, আমি অ্যালোপ্যাথি ডাক্তারি করি। বলেন। অ্যালোপ্যাথি ডাক্তারি করি, আমি কি ভ্রূণ নষ্ট করার ওষুধ বিক্রি করার অনুমতি আছে হাদিস দলিলে? বলছি যে আমি বলছি লালগোলা মুর্শিদাবাদ থেকে। মাশাআল্লাহ, সব মুর্শিদাবাদ, মাশাআল্লাহ, মুবারক মুর্শিদাবাদ। বলেন। আমি বলতে চাইছি যে আমি ডাক্তারি করি অ্যালোপ্যাথিক, এমনি কি বাচ্চা নষ্ট করার ওষুধ বিক্রি করার হাদিসে অনুমতি আছে? বাচ্চা নষ্ট করার আমার কাছে অনেক লোক আসে নিতে, আমি দেই না। না, বিক্রি করবেন না। বাচ্চা নষ্ট করার কেন বিক্রি করবেন না?
তবে যদি ধরেন একটু যেটাকে বলা হচ্ছে তানজিমুন নাসল, পরিকল্পনা, যে বাচ্চা এখনই হয়েছে আর এখন দুধ পান করেছে 2-4-6 মাসের বাচ্চা বা 1 মাসের বাচ্চা, তো এখনই যাতে করে বাচ্চাটা না ধরে যায়, তো এই জন্য 1টা বছর বাচ্চাটা দুধ পান করবে বা 2টা বছর দুধটা পান করে নিক, আর তার উপরে গর্ভধান করে 3 বছর পর পর হবে, এই জন্য কিছুদিন হয়তো পিল খেলো। এই পিলগুলো বিক্রি করতে পারে, অসুবিধা নেই, টেম্পোরারি। কিন্তু আপনি বাচ্চা অলরেডি ধরে গেছে আর নষ্ট করার জন্য ওষুধ দেবেন, এটা যায় না, কোনো মতে যায়। এইরকম রুজি গ্রহণ করবেন না, দুটোতে পার্থক্য রয়েছে। স্থায়ী বন্ধ করা হারাম, বাচ্চা আল্লাহ দিয়ে দিয়েছেন আর তারপরে নষ্ট করবেন, এটাও জায়েজ নয়। আর এটা 2টা স্তর রয়েছে, একটা হচ্ছে যে 80 দিন পৌঁছে যাওয়ার পরে যখন আকার আকৃতি হয়ে গেছে তারপরে নষ্ট করা, বা 120 দিনে যখন রূহ দেওয়া হয়েছে তখন নষ্ট করা, জীবন্ত মানুষকে হত্যা করার মতো। আর তার আগ পর্যন্ত যদি কেউ পারে, ধরেন 40 দিন হয়েছে, এখন পজিটিভ দেখাচ্ছে, কনসেপ্ট হয়েছে, কিন্তু 1 মাসের মধ্যে আছে, 30 দিন 40 দিন 50 দিনের মধ্যে আছে, তাহলেও না জায়েজ। কেন সে নষ্ট করবে, অ্যাবর্শন কেন করবে? আল্লাহ দিতেছেন, কেন সে বাধা দেবে? টাকাতে কেন বাধা দেয় না? যা, এত টাকা লাগবে, ব্যাস। হ্যাঁ, বেশি টাকা যাতে না হয় এরকম মেডিসিন আবিষ্কার করুন, বেশি টাকা নেব না, কারণ টাকা ফেতনার কারণ অধিকাংশ। কেন হচ্ছে না? আল্লাহ ছেলে মেয়েদেরকে ধন সম্পদের চাইতে বড় নিয়ামত বলেছেন, এটি হচ্ছে ধন সম্পদের চাইতে অনেক বড় নিয়ামত ছেলে মেয়ে। আল্লাহ বোঝার তৌফিক দান মুসলিমদেরকে, আল্লাহ হিদায়াত দান করেন। বিক্রি করবেন না, এটা বসুন। এরপর যা প্রশ্ন করবেন মাসু মন্ডল, আপনি প্রশ্ন করুন। মুসু মন্ডল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলছি ওযুর শুরুতে অনেক সময় 3-4 বার বিসমিল্লাহ বলে। ইন্ডিয়া, কলকাতা উত্তর 24 পরগনা থেকে বলছি আমি। মাশাআল্লাহ, বলেন। ওযুর শুরুতে দেখা যায় অনেক সময় 3-4 বার করে পরপর বিসমিল্লাহ বলে ফেলি, আবার কোনো সময় হয়তো পা ধুতে ভুলে যাই, কিছুক্ষণ পর আবার মনে পড়ে না, মানে সালাতের আগে। তো এই ক্ষেত্রে কি করব? 3-4 বার বিসমিল্লাহ ইচ্ছা করে বললে বেদাত, আর যদি ভুলে গিয়ে বলেন তো আল্লাহ ধরবেন না, ভুলে গিয়ে বললে আল্লাহ ধরবেন না। আর পা ধুইতে ভুলে গেছেন, তারপর নামাজ শুরু করেছেন, তো নামাজ হবে না, কারণ পা ধোয়া হচ্ছে ফরজ রক্ষণ না উজুর। সুতরাং উজুর নিয়ম পদ্ধতি জেনে ঠান্ডা মেজাজে উজু করতে হবে, যাতে উজুতে বাড়াবাড়ি না হয়ে যায়, যেটা বেদাত, আর ছাড়াছাড়িও না হয়ে যায়, যাতে অসম্পূর্ণ উজু পাবেন, বাতিল উজুই হলো না এমনটা না হয়। কারণ উজুর উপর নির্ভরশীল আপনার নামাজ, সালাত। আল্লাহ তাআলা। আমিন। প্রশ্ন করবেন এমডি রাতুল হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাতুল মেহেরপুর। জি, বলেন। শাইখ, গত শুক্রবারে আমার শ্বশুর 11:30-11টার দিকে ইতে গেছিল, ওই যে মাঠে গেছিল। তো উনি মাঠে যাওয়ার পরে একজন লোক দেখছে যে উনি পড়ে আছে। তো সে ভয়ে আর তার কাছে যায়নি, কিছু লোক ডেকে এনেছে, এনে তখন দেখছে যে আমার শ্বশুর বসে আছে। তো তাকে জিজ্ঞেস করা হলো, আপনার এরকম অবস্থা কেন? তিনি কিছু বলতে পারছেন না। তার মাথার অর্ধেকের বেশি চুল আপনার হচ্ছে উঠে গেছে, মানে টাক হয়ে যাওয়ার মতো উঠে গেছে, মানে কেউ তুলে ফেললে যেভাবে উঠে যায় না, ওই রকম ভাবে উঠে গেছে। আর তিনি কিছু মনে করতে পারছেন না। এখন ডাক্তার কাছে গেছে, নিয়ে গিয়ে ভর্তি করা আছে হাসপাতালে। তো এটা ডাক্তাররাও তেমন কিছু বলতে পারছে না, এটা কি জিনের কোনো ইয়ে হতে পারে নাকি না। আর যদি জিনের হয় তাহলে কিভাবে চিকিৎসা করবে, শিরিক মুক্ত কিভাবে চিকিৎসা করবে? যদি চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে দেখেন যে শারীরিক কোনো সমস্যা আছে, তাহলে শারীরিক রোগ হতে পারে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে কিনা চেক আপ করান, অথবা এরকম কিছু হয়েছে কিনা। তবে চুল এরকম ভেতরে কিছু হলে চুল উঠে যাবে এরকমটা সাধারণত হয় না। তো চুল উঠে গেছে অর্ধেক বা কিছুটা নেই মাথাতে, মাথা নেড়া হয়ে গেছে, তো এটা লক্ষণ যে জিনে হয়তো কোনো জিনে দেখেছে, তার জিনের ডিস্টার্ব হয়েছে। জিন সাধারণত দেখেন কোনো জায়গায় তো হয়তো তাদের মিটিং চলছে, অথবা কোনো জায়গায় তাদের বাচ্চারা খেলা করছে, সেখানে তাদের ক্ষতি হয়ে গেছে, তখন এই ধরনের ক্ষতিগুলো বা
আঘাতগুলি করে থাকে। অথবা এমনি শয়তান জিন আছে, অধিকাংশ জিন শয়তান, মরদুদ মারাদাতুল জিন, তারা মানুষের ক্ষতি করে, জিনেরও ক্ষতি করে, ভালো জিনের ক্ষতি করার চেষ্টা করে। তো মানুষের মধ্যে যত খারাপ মানুষ আছে তার চাইতে বেশি সংখ্যায় পরিমাণে খারাপ জিন রয়েছে। তো যেমন মানুষ মানুষের ক্ষতি করে, চোর ডাকাত রাস্তায় বিভিন্ন জায়গাতে ছিনতাই করে, লুটতারাজ করে, মারধর করে, ঠিক তেমনই জিন শয়তানরাও এরকম উৎপেতে থাকে আর এরকম ক্ষতি করে থাকে। সুতরাং সকাল সন্ধ্যার জিকির আজকার প্রোটেকশন মূলক, তারপরে সালাতের পরে জিকির আজকার, নিয়মিত কোরআন তেলাওয়াত, ফজরের নামাজ জামাতে পড়া, মানে সাল্লাহ সুবহা হাফিজাম্মাতিল্লাহ, ফজরের নামাজ যারা পড়লো তার আল্লাহর জিম্মা, আল্লাহর হেফাজত থাকলো। এইসবগুলি করলে সাধারণত শয়তান চান্স পায় না বা করতে সক্ষম হয় না, ক্ষতি করতে সক্ষম হয় না। এগুলো অগ্রিম ব্যবস্থা রাখা উচিত একজন মুসলিমকে, সবসময় গুনাহ থেকে যেন মুক্ত থাকে আর ফরজ ওয়াজিব ঠিক থাকে, আর নিয়মিত জিকির আজকার দৈনন্দিন ওগুলো ঠিক থাকে। আল্লাহ তৌফিক দান করুন। বাড়িতে যেন অহরহ পাপ না হয়, না হলে শয়তান সুযোগ পাবে ক্ষতি করার। আর তারপরে যখন জিনের অনিষ্টে আক্রান্ত হয়েছে, কোরআন সুন্নাহর আলোকে রুকিয়া, ঝাড়ফুঁক করাবে, তাবিজ নয়। তাবিজ শিরক। আর যদি সেটা বলেন যে না, সেটা আমি হুজুরের কাছে নিয়েছি, আলেমের কাছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজকে শিরক বলেছেন। সুতরাং তাবিজ ছোট শিরক অথবা বড় শিরক, যেটা মাধ্যম না সেটাকে মাধ্যম মনে করা, এটা হচ্ছে শিরকে আসগারের একটি সংজ্ঞা। আর যদি মনে করে তাবিজ উদ্ধার করে, তাহলে তো বড় শিরক হয়ে যাবে। যাই হোক, সাধারণ অবস্থায় তাবিজ কমপক্ষে শিরকে আসগার। আর তাবিজ কোরআন হাদিস দেওয়া হইলেও সেটা সালাফদের অধিকাংশ অল্প ছাড়া কেউ সেটাকে জায়েজ বলেননি। সুতরাং তাবিজ জায়েজ নয়। আর রুকিয়া শারঈয়া, কোরআনী আয়াত দিয়ে, দুআ দিয়ে রুকিয়া ঝাড়ফুঁক করবেন। নিজেরা করতে যদি হিম্মত হয় করবেন, আর না হলে যদি নিজেরা না করতে পারেন তো কোনো রাকি, কোরআন সুন্নাহর আলেম, বাংলাদেশে অনেক রাকি হয়ে গেছে, যদিও অধিকাংশ ব্যবসায়ী যথেষ্ট পয়সা নিচ্ছে। আল্লাহ সকলকে ভালো রুজি দান করুন এবং মানুষের উপকার করার তৌফিক দান করুন। তো রাকিদের কাছে গিয়ে ঝাড়ফুঁক করাবেন, বা এলাকার দেশের কোরআন সুন্নাহর আলেমদের কাছে গিয়ে ঝাড়ফুঁক করাবেন, বা যারা করে। কিন্তু যারা বেদাতি তরিকায় ঝাড়ফুঁক করে তাদের কাছে যাবেন না। আল্লাহ শেফা দান করুন। সমস্ত মানুষ জিনের অনিষ্ট থেকে আমাদের আপনাদের সকলকে, আপনার শ্বশুর সাহেবকে রক্ষা করুন এবং আল্লাহ শেফা দান করুন। আমিন। পর্যায়ে প্রশ্ন করবেন শাহিদুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম। জি বলেন। আমি জানি যে আজানের কথাগুলো দুইবার বলা হয় এবং একামতের কথাগুলো একবার বলা হয়। আমার প্রশ্ন হচ্ছে, একামতের কথাগুলো যে একবার বলা হয়, এটা কি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু হয়েছে? বাস এটি প্রশ্ন, তো বাস এটি না? জি, ঠিক আছে। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নির্দেশ দিয়েছেন সেই সম্পর্কে সাহাবী বর্ণনা করছেন, ওমেরা বেলালুন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দেওয়া হলো যখন তাকে মুয়াজ্জিন নিযুক্ত করলেন, আইয়াশফাল আজান, আজানের বাক্যগুলি জোড়া জোড়া বলবে, ওয়ায়ুতিরাল ইকামা, আর ইকামত একটি একটি করে বাক্য দেবে, ইল্লাল ইকামা কাদ কামাতিস সালাহ ছাড়া, কামাতিস সালাহ ছাড়া। এই হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান ইকামতের ধরন, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশ। সুতরাং সেটি ওহী। আর এটি হচ্ছে মদিনার মসজিদে নববীর দীর্ঘ 10 বছর মদিনা আসার পরে আজানের প্রচলন হয়েছে, আজানের বিধান নাযিল হয়েছে। 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমল, তারপরে খোলাফায়ে রাশিদিন আমল, আজ পর্যন্ত হারমাইন শরীফের মক্কা মদিনায় সেই আমল পরম্পরা চলে আসছে। এটি সবচেয়ে সহিহ সুন্নাহ। তবে ভিন্ন আরেকটি হাদিস রয়েছে মক্কার মুয়াজ্জিন আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তাতে দুই বাক্য ইকামত রয়েছে, দোহরা ইকামত রয়েছে, আর সেই হাদিসগুলিরও সনদ সহিহ। সুতরাং সেটাও আমল করা যাবে, মাঝে মধ্যে আমল করা যাবে, অথবা কোনো মসজিদে সেটাও যদি আমল করে সেটাও শুদ্ধ। তবে দুটোই আমল করা ভালো। বেশিরভাগ এটা, বা কখনো এটা আমল করলেন কখনো এটা আমল করলেন,
যদি এরকম পরিবেশ তৈরি করতে পারেন তো ভালো, আর না হলে কোনো একটি সুন্নাতের উপরে যদি আমল করে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে শুরু হয়েছে দুটোই, তবে মদিনার আজান একামত যেমনটা বললাম যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইরকম ছিল, একরা ছিল একামত আর দোহরা ডবল ছিল আপনার আজান। পক্ষান্তরে আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আজান একামত সেগুলি ডবল ছিল, এবং আজানের তারজি ছিল, যে তারজিটা আবার আমাদের হানাফি ভাইয়া নিচ্ছে না, ওইটাও নেওয়া উচিত। তাহলে যদি আপনি সুন্নতটা পালন করতে চান মক্কা বিজয়ের পরে আবু মাহজুর আজানের, তাহলে সেখানে তারজিও রয়েছে, কিন্তু সেটাকে তারা আমল করে না। জি, বারাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন তানিয়া সুলতানা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমার প্রশ্ন হলো মানে শাওয়াল মাসের সিয়াম গুলো আছে, সেইগুলো সিয়ামটা আমার ফরজ সিয়ামের কারণে লেট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে জিলকদ মাসে কি আমি সেই সিয়াম পালন করতে পারবো? আবার একটু দুর্বলতা ফিল হচ্ছে, আমার মানে কোন রকমের কি জিলকদ মাসে করা যাবে এই শাওয়ালের সিয়াম গুলো? আর এখন ফরজ গুলো করতে বাস বুঝতে পেরেছি। শাওয়াল মাসের সিয়াম রোজাগুলি এখন পরে রাখতে চাইছেন না, নামই তো হচ্ছে সিয়াম শাওয়াল, সিয়াম সিত্তি মিন শাওয়াল, শাওয়ালের 6 রোজা। শাওয়ালের যখন 6 রোজা 6 সিয়াম, তো জিলকাদে রাখলে তো আর সেটা শাওয়ালের হলো না, তো আর রমজানের না যে কাজা চলবে, সুন্নত নফলের কাজা নেই। কেউ যদি বলে যে আরাফার দিন রাখতে পারলাম না, আরাফার রোজাটা অন্য সময় কাজা করবো, চলবে? মোটেই চলবে না। মুহররমের আশুরা রোজা রাখতে পারলাম না, অন্য সময় কাজা করবো, চলবে না? মোটেই হবে না। আশা করি বোঝা গেছে। তবে নফল রোজা রাখতে পারে। শাবানে 6 রোজা হয়নি তো কি, না শাওয়ালে 6 রোজা হয়নি তো কি হলো, এটি নফল ছিল, করলে নেকি ছিল, না করলে কোনো গুনাহ নাই। আর যদি নেকি করতে চান তো সেম এইরকমই নেকি আশা করি পাবেন ইনশাআল্লাহ, যে সিয়ামের নেকি রয়েছে। আপনি নফল সিয়াম বরং নবী সুন্নাত এগুলি, যদিও সুন্নাত এগুলো এরকম সুন্নত নয় যে মুআক্কাদা করতেই হবে বা একদম তাকিদ রয়েছে, যার যে পারবে করবে। প্রতি সোমবারে বৃহস্পতিবার রোজা রাখা, মাসে 3টা করে 13, 14, 15 চাঁদের তারিখে রোজা রাখাই আমি যদি করেন তো ভালো। একদিন রোজা রাখলেন, একদিন ছাড়লেন, যদি করে দাউদ আলাইহিস সালামের রোজা আরো ভালো। আল্লাহ তৌফিক দান করেন। কিন্তু একটা ছুটে যাওয়ার পরে বাড়াবাড়ি করা যে আমি এখন শাওয়ালের 6 রোজা পুরা করবো, এটি বেদাত হয়ে যাবে। কেউ যদি এই নিয়তে পূরণ করে জিলকাদ মাসে, জিলহজ মাসে, আগামী মুহররমে গিয়ে সামনে কোনো মাসে এই শাওয়ালের 6 রোজা রাখছি, তাহলে সে বেদাত করলো, সে গুনার কাজ করলো। আল্লাহ হিদায়াত করুন। আমিন। প্রশ্ন করবেন নাজমুন কলি, আপনি প্রশ্ন করুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমি নিউ ইয়র্ক থেকে। বলেন। যে ভাই আমার প্রথম একটি কোশ্চেন, যে আমি রিয়াদুস সালাম একটা হাদিস অনেকে থেকে শুনতেছি যে হাসরের ময়দানে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ বলবেন আল কোরআন পাঠকারীকে তুমি কোরআন পড়ো এবং জান্নাতে যেতে থাকো, যেখানেই তোমার কোরআন সেখানেই তোমার জান্নাতের স্থান। তো ভাই এখানে তো হাফিজ কিংবা আমাদের অনেকেই কোরআন সূরা অনেক কম আছে না, আমাদের কয়েকটা সূরা মুখস্থ আছে, কিন্তু অন্যান্য নেক আমল আছে, হজ, ওমরা কিংবা নেক আমল। তাহলে যাদের মুখস্থ তাদের স্থানটা কি হবে? এখানে কি হাফিজদের বলা হয়েছে না অধিক কোরআন চর্চা করতে বলা হয়েছে? এটা কি বুঝিনি ভাই। যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তাদের কথা বলা হয়েছে। হ্যাঁ, ইউকারুলে কারিল কোরআন, কোরআনের যারা পাঠকারী তেলাওয়াতকারী তাদেরকে বলা হবে ইকরা, পড়ো, ওয়ারাত্তিল, হ্যাঁ ইকরা পড়ো, ওয়ারতাকি আর চড়ো, মানে উপরে উঠতে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, এবং তুমি ধীর স্থির তরতিলের সাথে পড়তে থাকো, যেমন দুনিয়ায় তুমি তরতিলের সাথে স্থির ভাবে পড়তে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতি মিনহা, তোমার মর্যাদা হচ্ছে সর্বশেষ দুনিয়াতে যতবার পড়েছো, যত আয়াত পড়েছো, সব শেষ আয়াত পর্যন্ত সমাপ্ত করা বা শেষ করা, সব শেষ আয়াত পর্যন্ত পৌঁছা পর্যন্ত তোমার মর্যাদা উঁচা হইতে থাকবে। সে পড়তে দুনিয়াতে যত পড়েছিল পড়তে থাকবে আর তারপরে তার দরজা উঁচা হবে।
এখন আপনার সংশয় বা প্রশ্ন যে তাহলে আমরা যে কোরআন হাফিজ নেই অথবা অত বেশি তেলাওয়াত করতে পারি না, কিন্তু অনেক অন্যান্য নেক আমল আছে যাদের, তাদের কি মর্যাদা উঁচা হবে না? হ্যাঁ, মর্যাদা উঁচা হবে। মর্যাদা শুধু কোরআন তেলাওয়াত দিয়ে তো উঁচা হবে না, সবচেয়ে বড় মর্যাদা উঁচা হবে ফরজ ইবাদত বন্দেগী দিয়ে। হ্যাঁ, আর হারাম কাবিরা থেকে বেঁচে থাকার ইবাদত বন্দেগী, কারণ হারাম থেকে বেঁচে থাকা একটি ইবাদত, সেটা নেগেটিভ ইবাদত, মনে রাখতে হবে। আমি এই কথাগুলি অনেক সময় বলি, যেগুলো অনেকে বলেন যে আমরা অনেক সময় আমাদের অনুভূতি নেই যে আমরা কিন্তু নেকি করছি। একজন মদ খাচ্ছে, আপনি মদ খাচ্ছেন, এটা আপনার নেকি। একজন স্মোকিং করছে, ধূমপান করছে, জর্দা খাচ্ছে, আপনি ধূমপান করা তামাক খান, আপনার নেকি। আপনি জায়েজ সময়টা জায়েজ অবস্থায় কাটাচ্ছেন, আর একজন হারাম অবস্থায় কাটাচ্ছে, যে হারাম অবস্থাতে বেঁচে আছেন আপনি, এইটাই আপনার নেকি। হারাম মুক্ত আছেন, না জায়েজ মুক্ত আছেন, গুনাহ মুক্ত আপনি সময় কাটাচ্ছেন, তো আয়ু কাটাচ্ছেন, এটাও আপনার নেকি। তো এটাও মনে রাখতে হবে, এগুলো দিয়ে মর্যাদা উঁচা হবে। তারপরে সুন্নত নফল যে কোনো ভালো কাজ দিয়ে নাকি মর্যাদা উঁচা হবে। এই জন্য মানুষ যারা হজ করার পরে নফল হজ করেছে বারবার, ওমরার পরে বারবার ওমরা করেছে, দান সাদকা বেশি বেশি করেছে, তাদের মর্যাদা উঁচা হইতে থাকে, মর্যাদা উঁচা হইতে থাকে। মর্যাদা উঁচা শুধু কোরআনে কারীমের হাফেজ বা কারির বা আলেমের হবে আর অন্যদের হবে না, এমন বিষয় আসলে নয়। দিনকে সার্বিক দিক থেকে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। এবং আমাদের যদি কোনো ক্ষেত্রে ঘাটতি থাকে, যে আমার এই আমলটিতে ঘাটতি, একজন গরিব মানুষ, আমি দান খায়রাত করতে পারছি না বেশি, হ্যাঁ, আমি আর্থিক ইবাদত করতে পারছি না, নফল সাদাকা করতে পারছি না, কিন্তু আমি নফল ইবাদত করতে, নফল নামাজ পড়তে পারবো, নফল রোজা রাখতে পারবো, আমি অন্যান্য মানুষের জনকল্যাণ শ্রম দিয়ে আমি নেকি করছি। একজন পয়সা দিয়ে নেকি করছে, সমাজের জনকল্যাণমূলক কাজ করছে, আমি শ্রম দিয়ে, আমি আমার পরামর্শ দিয়ে, আমি আমার এলেম দিয়ে ইবাদত বন্দেগী করছি। এলেমের ইবাদত বন্দেগী আমলের চাইতে বেশি ভালো। যে এলেম দিয়ে কেউ দিনের খেদমত করছে, কেউ পয়সা দিয়ে, যে পয়সা দিয়ে তার চাইতে অনেক বেশি ফজিলত যে ব্যক্তি এলেম দিয়ে দিনের খেদমত করছে। এই জন্য আলেমের ফজিলত সাধারণ একজন মানুষ দান খায়রাতকারী, হ্যাঁ, দাতার চাইতে বেশি। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জি, আমিন আমিন। আমরা সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক সময় হয়ে গেল। আজকের সর্বশেষ প্রশ্ন নেবো ইনশাআল্লাহ। তার পূর্বে ওই সকল ভাই এবং বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা হ্যান্ড রেজ করেছিলেন, প্রশ্ন করতে পারলেন না, অনেকেই দেরিতে আসেন, প্রশ্ন করতে পারেন না বলে আমাদেরকে মেসেজ করে থাকেন, আপনাদেরকে অনুরোধ করবো আপনার প্রোগ্রামের শুরুতে নিউ ইয়র্ক টাইম সকাল 9টার সময় আমাদের জুম প্রোগ্রাম ওপেন করা হয়, মিটিং ওপেন হয়ে যায়, ওই শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। আর 9:30 আমাদের মেইন প্রোগ্রাম শুরু হয়। তো শুরুতে প্রোগ্রামে যুক্ত হবেন ইনশাআল্লাহ এবং হ্যান্ড রেজ করবেন। আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। এরপর যা প্রশ্ন করবেন, শেষ প্রশ্ন আতিকুন নাহার, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি শাইখ, আমার প্রশ্ন হচ্ছে, কোথা থেকে বলছেন? আমি চুয়াডাঙ্গা থেকে বলছি। জি, চুয়াডাঙ্গা, বাংলাদেশ থেকে বলছি। চুয়াডাঙ্গা, জি, হ্যাঁ, বলেন। কোন স্বামী যদি ফজরের সময় ফজর সালাত পড়তে উঠতে অলসতা করে এবং স্ত্রী ডাকার পরেও যদি না ওঠে, সেই স্ত্রী যদি রাগ করে বা রাগ করে পরবর্তীতে না ডাকে, তাহলে কি সেই স্ত্রী গুনাহগার হবে? বা রাগ করার কারণে কি সে গুনাহগার হবে, বা না ডাকার কারণে কি সে গুনাহগার হবে? আর এক্ষেত্রে করণীয় কি? কোন স্ত্রী যদি স্বামীকে ফজরে উঠাচ্ছে, ফজরের সালাতের জন্য, কিন্তু সে স্বামী উঠছে না, এতে যদি স্ত্রী রাগান্বিত হয় তো কি গুনাহ হবে? না, গুনাহ হবে, অবশ্যই রাগান্বিত। আজকের দর্শে ফিকহুস সালাতের প্রথম পর্বে আলোচনা করলাম, যখন গুনাহ হচ্ছে কোথাও, তখন একজন মুমিনের আল্লাহর দ্বীনের তাজিম অন্তরে রয়েছে, বড়ত্ব মহত্ব অন্তরে বসে আছে, আল্লাহর তাজিম এবং আল্লাহর ইবাদত বন্দেগীর তাজিম, আল্লাহর আদেশ নিষেধের তাজিম অন্তরে বসে আছে, সেই জন্য গুনাহ হলে রাগান্বিত হবে, নেকির কাজ হলে খুশি হবে। জি, সুতরাং স্বামী হোক আর বাপ হোক, যদি গুনাহ হয় তো অবশ্যই রাগান্বিত হবে। আল্লাহর নাফরমানি হচ্ছে, ফজরে উঠছে না, সূর্য উঠে যাচ্ছে, অবশ্যই রাগান্বিত হবে, অকরেছে, এটি তার দিনই হবে। কিন্তু সেই জন্য এইরকম দুর্ব্যবহার করবে তা করবে না, দুর্ব্যবহার করবে না, দোয়া করবে তার হিদায়াতের জন্য। এখন তারপরে বলছেন যে
আর রাগ করে আর উঠাবো না, এটা ঠিক নাই। রাগান্বিত হওয়া তো ঠিক ছিল, কিন্তু রাগ করে নিলাম যে তোমাকে 3 দিন উঠালাম বা এই যে 50 দিন উঠালাম, কিন্তু একদিনও উঠো না, সুতরাং তোমাকে আর উঠাবো না, কখনো ডাকবো না, এটা জায়েজ না, এটা গুনহার কাজ। আপনি দাওয়ার কাজ করছেন, এটি দাওয়া, আপনার ঘরোয়া দাওয়া। মহিলাদের জন্য এগুলো হচ্ছে দিনের দাওয়াতের কাজ। হ্যাঁ, দিনের তবলিগ ইসলাম প্রচারের কাজ, ওই চিল্লে যাওয়া নয় আর ওই লেকচার দেওয়া নয় সোশ্যাল মিডিয়াতে, বরং ঘরে স্বামীকে ডেইলি দাওয়াত দিতে থাকেন। যখনই নামাজের টাইম হবে পানি দিয়ে দেন, সামনে চোখে পানি দেন, যদি মার খাওয়ার ভয় না থাকে। অনেক জালেম স্বামী আছে, চোখে পানি দিলে মারতে শুরু করে, সেটাতে বাঁচবেন আপনি তার অনিষ্ট থেকে। কিন্তু যদি দেখেন যে না ওইরকম রিয়াকশন হবে না, তাহলে চোখে পানি দিয়ে ওঠাবে। হাদিস আছে যেখানে তাহাজ্জুদ পড়ার জন্য চোখে পানি দেওয়ার প্রশংসা করা হয়েছে, রাহিমাল্লাহ ইমরাআতান, আল্লাহ রহম করুক এমন মহিলার উপর, সে নিজে রাত্রে জাগলো, আর তারপরে ফাসাল্লাহ, সে সালাত পড়লো, তারপরে তার পরিবারকে, তার স্বামীকে জাগালো। তো যদি ফাইন আবা, সে যদি অস্বীকার করে, তাহলে নাজাহাতি ওয়াজহিল মা, তার চেহারাতে পানি ছিটিয়ে দিল। তাহলে ফরজ নামাজের জন্য কেন পানি ছিটাবেন? কিন্তু যেমনটা বললাম, তার অনিষ্ট থেকে অবশ্যই নিরাপদ থাকতে হবে। আল্লাহর অনিষ্ট থেকে সকলকে রক্ষা করুন, বিশেষ করে মা বোনদেরকে রক্ষা করুন, জি, জালেম অভিভাবকের অনিষ্ট থেকে। আর উঠাইতে থাকবেন, এটি আপনার দাওয়াতের কাজ। জাগাতে থাকবেন, বলতে থাকবেন 5 ওয়াক্ত, যেমন আজান হবে, আজান হয়েছে মসজিদে যাও, আজান হয়েছে নামাজ পড়তে যাও, আজান হয়েছে উঠো, লাইট জ্বালিয়ে দেবেন। তারপরে যদি দেখেন যে না সে চরম রাগান্বিত হচ্ছে, লাইট জ্বালাতে দেবেন না, সে উঠাতে দেবেন না, আর সে গালাগালি করছে, তাহলে তার সাথে সংসার করা যায় না। তার সাথে সংসার করে, এমনি বেনামাজির সাথে সংসার করা যায় না, এটি সঠিক ফতোয়া। কিন্তু যেহেতু মাসলা ইখতিলাফ রয়েছে, কিন্তু যেই ব্যক্তি নামাজ পড়বে না এর উপর অনড়, আর নামাজ পড়তে উঠালে সে অসন্তুষ্ট, তার কুফরিতে কোনো সন্দেহ নেই। সুতরাং তার সাথে সংসার করা যায় না। আল্লাহ হিদায়াত দান করুন এইরকম স্বামীদেরকে, আর এইরকম স্বামীদের অনিষ্ট থেকে মা বোনদের রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হিদায়াতের পথে চলার তৌফিক দান করুন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক কল্যাণ দান করুন। মুসলিম উম্মাহকে 5 ওয়াক্ত নামাজি আল্লাহ রাব্বুল বানান।